আমরা যেমনি ফিলিস্তিনের পক্ষে নামছি এরা কিন্তু মাঠে নাই, কথা কোন ঠিক না বেটে? এদেরকে কোনো আন্দোলন হবে না, এরা কাজ হলো ঘরের ভিতরে বই হবে ফেতনাটা ঢুকাই দেন অনলাইনের ভিতরে, তা বাস বড় বড় ডলার আইতাছে খাইতাছে। আর নাইলে 100 একর 200 একর আমরা সারা জীবন প্রতি রাইতে 3টা করে টিপ মাইরো একটা মাদ্রাসা করার সাহস পাই না, টেয়া নাই। আর নাইলে এত লক্ষ লক্ষ কোটি টাকা কইতে গায়ে 2 দিন পরে লাইভ দিয়ে আমার 100 একর 500 একর 600 একরের মাদ্রাসা, এত ভবন কোথায় থেকে আসে? হিসাব দিতে হবে, কথা বলেন ঠিক কিনা? সময় আসতেছে কোমরের জোর বন্ধ হয়ে যাবে, কোমরের জোর বন্ধ হয়ে যাবে। তোমাদের উৎস কোথায় আমাদের জানা আছে। এই জন্য এদের কথা বিশ্বাস করবেন না, ওরা সমাজে ফিতনা লাগাইতে আসছে, কথা কোন ঠিক না বেঠে? সারা জীবন বাপ দাদা 14 গোষ্ঠী যারা গেছে, সেই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল থেকে তারাবির নামাজ আমরা 20 রাকাত পড়ে আসতেছি, কথা কোন ঠিক কিনা? ওরা ভিতরে ঢুকাই দিচ্ছে তারাবি বলে 8 রাকাত, বুকের উপরে হাত বাঁধতিব। আমি এদিন লেডিস মুসলিম মৌলবি কইছি দিকা কল্যাত লাগছে। লেডিস মানে কি মহিলা না? মহিলাদের মতো যারা নামাজ পড়ে তারাই তো লেডিস মুসলিম। হ্যাঁ, তো আবার ওয়াজ করে কথা তো তাহির হিসেবে আম্মা হালে আদিস ওসিনি অনসিনি অনা অনুসিনি এইটা কি? তা আমি কইছি যে ছাত্র জীবনে আমরা পড়ছি পুরুষ এবং নারীদের সালাতের পার্থক্য কি। আমরা প্রথম পড়ছি পুরুষে হাত বাঁধবে নাভির নিচে, মহিলারা হাত বাঁধবে বুকের উপরে। এটি তো আমরা সারা জীবন পড়ছি। যারা নাভির নিচে না বাঁধে উপর বাঁধে তারা কি মহিলাদের মতন না? আমি তো মহিলার মতো কইলাম, এটা ইংলিশে কইছি আর কি। ওরা তো ইংলিশ বুঝে না বাবা, ওরা তো ইংলিশ বুঝে না রে বাবা। বাবা ঠিক আছে কিনা? ঠিক আছে কিনা? আমার ওয়াজে ঠিক আছে কিনা বলেন? রাগ করে লাভ নাই, যদি কেউ থাকেন আমাদের সাথে বসবেন নবীগঞ্জ। আমাকে আপনারা ভালো করে চিনেন, কথা বলেন ঠিক কিনা বলেন? কখনো মেজাজ গরম, কখনো মেজাজ নরম, কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার মানুষ মেজাজ গরম দিল নরম, কথা বলেন ঠিক না বেটে?